আমি যা ভয় পাইছি, আমি কাঁদতেছি আর ঠাকুরকে ডাকতেছি খালি। ঠান্ডা আসছে না প্রতিদিন আমি ওইদিকে আগে ভাঙছে, কার দোকানে জানি বাড়ি মারছে। ওই দেখিস রে পায়েল, এদিক দিয়ে আবার আসে নাকি, আমার খুব ভয় লাগতেছে। ফোন করতেছি তুলেই না, ভাইকে ফোন করতেছি তুলে না। না আমি হ্যাঁ ফরেস্টে ফোন করতে, পরে আমার একজন চেনা জানা আছে ফরেস্টে চাকরি করে, ওর বরটা, ওকে ফোন করে, দুইজন আছে চেনা জানা, একজন তুলছে আর একজন তুলে নেয়, ঘুমাইছে এখন রাত্রেবেলা। তারপর কেটু কাকু ছেলের থেকে নাম্বার নিছে, সবগুলোতে ফোন করতেছে, কেউ তুলে না, জানো, কেউ তুলে না, কেউ তুলে না। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। পায়েল যা ভয় পাইছি, পায়েল কি হারে যে কাঁদছি আমি ঘরের মধ্যে, জানিস না। হ্যাঁ কি করবো, আমি তো অনেকক্ষণ আগে থেকে, তো এদিকে তো পরে আসছে, ওইদিকে ধুমধাম আওয়াজ হয়েছে। তখন তো খাইয়ে দেয় মাত্র বিছানায় উঠছি, আমার ফোন আমি ধূপ ধাপ আওয়াজ শুনতেছি, আমি কথা কইতে পারতেছি না। ওদের চালটা। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে আর কি বলবো, তোমরা তো দেখে বুঝতেই পারছো, মানে আমাদের এখানে রাত্রেবেলা হাতি এসে পুরো পাড়া একদম তছনছ করে দিয়েছে। রাত্রে অন্ধকারে তোমাদের সঙ্গে আমি ভিডিও করে শেয়ারও করতে পারছি না, এমনকি জানো তো গাছ পর্যন্ত তুলে ফেলে দিয়েছে, মানে সুর দিয়ে একটা কুল গাছ ছিল ওটাকে তুলে ফেলে দিয়েছে। তো রাত্রেবেলা আর আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো করতে পারলাম না আর কি। আর এদিকে দেখো, এটা হচ্ছে একটা রেশন দোকান, আমাদের দোকানের মুখোমুখি দোকানটা। এই দোকানটাতে ভেঙে রাত্রেবেলা দেখো চাল 5 থেকে 6 বস্তা চাল খেয়েছে, আবার হচ্ছে 2-3 বস্তা চাল এরকম ফেলে দিয়ে গেছে আর কি। আর হাতি এসে মানে সারা পাড়া একদম তছনছ করছে আর কি, পুরো মানে ঘুরে বেড়াচ্ছে আর কি। আর আমাদের পাড়ার লোক আমরা সবাই আর কি, যে যার যার ঘরের মধ্যে আর কি ভয়ে কাঁপছি আর কি, মানে কখন কার বাড়িতে যে কি হানা দিবে মানে বোঝা যাচ্ছে না আর কি, এরকম অবস্থা। বাচ্চা নিয়ে মানে ঘরের মধ্যে আছি, আর হাঁটু আমার পুরো কাঁপছে, এদিকে কাঁদছি ভয়ের চোটে, কী করবো না করব। আর ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করছি, তোলেই না। পরে আমার চেনা জানা একজন বান্ধবী ছিল আর কি, ওর বরকে পরে মানে ওকে ফোন করে বললাম, ও আবার ওর বরকে বললো, ওর বর ফোন করেছে। তারপরে অনেকক্ষণ পরে যখন এখান থেকে খেয়ে হাতি বের হয়ে গেছে, তারও আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি আসছে আর কি। আর এদিকে যে যার রেশন দোকান সেও আসছে, ওদেরকে ফোন করেছি, ওরাও ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছে, থানাতে ফোন করেছে, তারপরে এই যে আসছে। এদিকে এসে মানে যতটুকু ওঠানো যায় একটু ওঠাচ্ছে, আর বাদবাকিগুলো তো সব নষ্টই হলো, আর কিছু করার নেই। তো সেগুলো এই যে দেখো এখানে সবাই মিলে উঠাচ্ছে। আর এদিকে তো পুরো বেড়াটারা ভেঙে দিয়েছে। পরে জানো তো দোকানের কাকুটা রাত্রেবেলা বাড়িতেই যায়নি, সারা রাত এখানেই ছিল আর কি ঠান্ডার মধ্যে। আর আমরা তো পরে ঘরে চলে গেছিলাম, কিন্তু সারা রাত ভয়ের চোটে ঘুমাতেই পারিনি, জানো না, মানে এত আমাদের খারাপ অবস্থা। মানে গত বছরে যেন এই সময়ই এসেছিল হাতি, তখন তো আরও ভয়ানক অবস্থা হয়েছিল। আগের চ্যানেলে আমার ভিডিও ছিল, মানে তখন আমরা হাতির আগে আগে দৌড়াচ্ছি আর আমাদের পিছনে হাতি তাড়া করেছিল, মানে এত ভয়ানক ব্যাপার ছিল। মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এদিকে দেখো সবাই ঠান্ডার মধ্যে আর কি, কেউ কম্বল মুড়ি দিয়ে দেখো এখানে সবাই এখানটা দাঁড়িয়ে আছে ভয়ের চোটে। আর এখন যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িটা ঢুকেছে, তাই একটুখানি আর কি মনে সাহস আসছে, তাই একটু মুখে হাসি ফুটছে। তো বন্ধুরা মানে আমাদের যে কি অবস্থা, মানে কি বলবো, এতক্ষণ যা যাবরের মতন বাইরেই ছিলাম। আমাদের গত বছরও এরকম হয়েছিল, আর এই বছরও তোমাদেরকে তো দেখালে আমি, মানে হাতি যখন আসছে তখন আমরা সবাই ঘরের থেকে আওয়াজ পাচ্ছি, কিন্তু কারো বের হওয়ার ক্ষমতা নেই, জানো তো। মানে ভয়ে পুরো মানে ঘরের মধ্যে না, মানে ছেলে আর মা তো ওই ঘরে ঘুমিয়েছিল, আর আমাদের যেহেতু সামনে দোকানে চাল টাল থাকে, তো কখন চলে আসে বাই চান্স তো ঠিক নেই, তাড়াতাড়ি করে জানো না, মানে গিয়ে কিভাবে ডাকছি ভয়ে, বলতে মানে গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না, এত ভয়ে ভয়ে পুরো হাঁটু কাঁপছিল পুরো একদম। প্রথমে যখন আসছে আমাদের এখানটায় না, পাশে একটা দোকানে মনে হয় সুর দিয়ে বাড়ি মারছিল শাটারের মধ্যে, তো খুব আওয়াজ হচ্ছিলো ধুমধাম। তো পরে আমি ওর বাবাকে বললাম যে মনে হয় গণেশ বাবা আসছে। ও বলে কি না না আসে নাই, চুপ করো, তুমি ঘুমাও, তুমি বেকার ভয় পাচ্ছ। তারপরে আমাদের বাড়ির ওদিকে গেছে, ওদিকে যাওয়ার পরে আমার ভাই আমাকে ফোন করছে, বলে কি দিদি হাতি আসছে কিন্তু সাবধানে থাক।
পরে তো মানে ভয়ে তো কাঁপতেছি, পরে কি করব না করব। আমাদের কালকে তোমাদেরকে দেখাবো, আজকে রাত্রেবেলা একটু একটু ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, মানে যে এখানে আর কি রেশন দোকানটাতে চাল টাল খেয়েছে, ওই রেশন দোকানে তো অনেক চাল টাল সব খেয়ে ফেলেছে, দোকান ভেঙে টেঙে। তো ওই দোকানের মুখামুখি হচ্ছে আমাদের দোকান। এবার আমাদের দোকানেও তো চাল টাল থাকে, গন্ধ যদি পায়, যদি চলে আসে তখন কি করব। তো আমরা পরে এখানটায় সবাই বসেছিলাম, আর এই যে এই দরজাটা খুলে এটা খুলে মানে বসে আছি, যে এই দরজা দিয়ে পেছন দিকে ভাগবো এরকম করে আর কি বসে আছি, এত ভয় লাগছিল। আর এখন তো যেদিকে আওয়াজ হচ্ছে সেদিকেই ভয় লাগছে। ফরেস্টের লোক আসছে, এখনও খুঁজে পাচ্ছে না, কিন্তু গন্ধ আমাদের এদিকটাতেই আছে, জানো না। মানে কি করব কি না করব বুঝেই পাচ্ছি না। গত বছরও আমাদের এই সময়েই আসছিল, আর গত বছর তো আমরা মানে একটু যেন প্রাণে পাচ্ছি, কারণ তখন অতটা বুঝতাম না। ফার্স্ট টাইম আমাদের এখানে আসছিল, আসার পরে আমরা কি করেছিলাম, মানে সবাই বাইরে বের হয়েছিলাম। তো পরে আমাদের পিছনে পুরো তাড়া করেছিল। আমি আমার ছেলে তখন একটু ছোট, ওর বাবা তো ছেলেকে কোলে নিয়ে দৌড়াতে দৌড়াতে পুরো অসুস্থ হয়ে গেছিলো, আর আমাদের পেছনে পেছনে হচ্ছে হাতি দৌড়াচ্ছিল। মানে কি অবস্থা যে গেছে, মানে কি বলবো তোমাদেরকে। তো এখন দেখি কি জানি ধরতে পারে কি না। এখন তো ফরেস্টের লোক আসছে, বললো সবাইকে ঘরে ঢুকে দরজা টরজা বন্ধ করে থাকতে, কারণ ওরা খুঁজছে, পুরো গাড়ি নিয়ে খুঁজে বেড়াচ্ছে, পেলে তারপর ধরে নিয়ে যাবে। মানে তোমাদের সঙ্গে যে ভিডিও শেয়ার করবো সেই ক্ষমতাটাও নেই আমার। ভাই ওরা সব দেখছে যে ওখানে দোকান ভেঙে খাচ্ছে, কিন্তু অন্ধকার, কেউ তো লাইট জ্বালাতে পারবে না, আর ওরা ভিডিও করেনি। আর আমি তো বেরই হইনি বাবা, আমার এত ভয় লাগছিলো, মানে কী বলবো। আমি তো কাঁদছি আর ঠাকুরকে ডাকছি, মানে কী করবো না করবো বুঝে পাচ্ছি না।